ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا আমরা সবাই পড়ি ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم মুগদাথানা ইমাম উলামা পরিষদ কর্তৃক দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসলে আমি কোনো ওয়াজ করার জন্য বসি নাই। ওয়াজ তো মুরব্বীরা করবেন, বড়রা করবেন। একটু দাড়ি সাদা হয়েছে, বয়সে একটু বেশি হয়তো, এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন তুমিও দুই চারটা কথা বলো, তাই এখানে বসা। আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস মেহেরবানি, খাস ফজল করম, হাজারো লাখো মানুষ থেকে নির্বাচন করে আল্লাহ তাআলা এই ধরনের একটা কোরআন ও হাদিসের মাহফিলে আমাকে আর আপনাকে যে আসার তৌফিক দান করেছেন, এটা এক আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া আর কিছু না। আমার চেয়ে বুদ্ধিমান, আপনার চেয়ে বুদ্ধিমান, আমার চেয়ে শিক্ষিত, আপনার চেয়ে শিক্ষিত অনেক মানুষ এই মজলিসে আসতে পারেন। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন আমরা এখানে এসেছি। মানুষ কম দেখে পেরেশান হওয়ার কোনো কারণ নেই। কাল কিয়ামতের ময়দানে অনেক নবীরা উঠবেন, একজনও উম্মত নেই। অনেক নবীরা উঠবেন, একজন উম্মত। অনেক নবী উঠবেন, দুই তিনজন উম্মত। সুতরাং মানুষ কম দেখলে পেরেশানির কোনো কারণ নেই, এর নজির আছে। আমরা যারা আছি, বসছি,
সবাই মাহফিলের শেষ পর্যন্ত থেকে উলামায়ে কেরামের ওয়াজ শুনিয়া কোরআন হাদিস যেই আলোচনা করবেন, কোরআন ও হাদিস থেকে সে আলোচনা শুনিয়া এরপরে আমরা যাব। আর যা কিছু শুনবো এই নিয়তে শুনবো যাতে করে আমার ভুলগুলো শুধরিয়ে যায়। আর উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো যেন নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে। নতুবা এরকম ওয়াজ সারা জীবন শুনলেন, কোনো আমল করলেন না, কোনো লাভ হবে ভাই? যদি আমল না করি কোনো ফায়দা হবে না। এই জন্য যেই কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদেরকে সহি নিয়তে বসার তৌফিক দান করেন এবং যা কিছু শুনবো কোরআন হাদিস থেকে যেগুলো আমল করার সেগুলো আমল করার তৌফিক দান করুন। আর যেগুলো বর্জন করার সেগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। আমি কোরআন শরীফের ছোট ছোট 3টা আয়াত তেলাওয়াত করেছি। قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা বলেন মুমিনরা কামিয়াব। قد أفلح المؤمنون, আফলাহা কামিয়াব আমরা অর্থ করি। আসলে কামিয়াব উর্দুতে বাংলাতে সফল কাম, এই যে অর্থগুলো আমরা করি এর হাকিকি অর্থ আদায় হয় না। মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাল ফালাহ, ডাকেনি ভাই? 5 ওয়াক্ত ডাকেনি? হাইয়া আলাল ফালাহ, তোমরা ফালাহের দিকে আসো। ফালাহ কি জিনিস? ফালাহ বুঝানোর জন্য বাংলাতে উর্দুতে একক কোনো শব্দ নাই যেটার দ্বারা ফালাহ শব্দের অর্থ বুঝাবে। এই জন্য উলামায়ে কেরাম ব্যাখ্যামূলক বলছেন ফালাহ বলা হয় ওটাকে যার কামিয়াবি সফলতা দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। দুনিয়াতেও সফল কাম আখিরাতেও সফল কাম, সে হলো বাস্তব ফালাহওয়ালা কামিয়াব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজ আদায় করবে খুশু খুজুর সাথে, নামাজের ভিতরে খুশু থাকবে, খুজু থাকবে, আল্লাহর প্রতি একাগ্রতা থাকবে, সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ আদায় করবে, এটা হলো খুশু। আল্লাহ আল্লাহ। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ এমন ইবাদত অন্যান্য ইবাদতের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল কি? ইবাদত নামাজ। কাল কিয়ামতের ময়দানে বান্দা থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে মানুষ থেকে সেটা হলো নামাজের হিসাব। as-salat miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি।
নামাজ নাই তো জান্নাত খোলা যাবে না। নামাজ ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী, কে মুমিন কে কাফের, এটা বোঝার জন্য তার পরিচিতি হলো নামাজ। নামাজ পড়লে সে মুমিন, নামাজ না পড়লে সে তার ব্যাপারে মুশকিল। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের টাইমে, শেষ টাইমে, জীবনের শেষ টাইমে রাসূল বলছেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও। রাসূল বলছেন কুররাতু আইনি বি আসসালাত, আমার চোখের শীতলতা, আমার চোখের শীতলতা হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ, মুমিনদের মেরাজ নামাজ। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলে আসছেন। সেখানে আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া দিয়েছে, নামাজের হাদিয়া। এই নামাজের হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আমাদের তো আর মেরাজে যাওয়ার সুযোগ নেই, মেরাজে যাওয়া হবে না, কিন্তু নামাজের মাধ্যমে একজন বান্দা তার আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে, ভাব বিনিময় করতে পারে, ভালোবাসার আদান প্রদান করতে পারে নামাজের মাধ্যমে। এজন্য রাসূল বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ। মুসলিম শরীফের হাদিসে আছে, একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজের তাকবীরে তাহরিমা পড়ার পরে সারা পড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যখন আলহামদুলিল্লাহ পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ তাআলা তার জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আবার জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। আবার বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। এইভাবে বান্দা এক আয়াত বলে, আল্লাহ তাআলা তার জবাব দেন, বান্দা এক আয়াত বলে, আল্লাহ তাআলা তার জবাব দেন। এইভাবে পুরা নামাজ শেষ হয়। আরো আশ্চর্য হবেন একটা কথা শুনলে, এই যে আমরা নামাজ পড়ি, নামাজের প্রথম কিভাবে শুরু করি? আল্লাহু আকবার। এটা কি বলি আমরা? এটাই কি বলি? তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা আমরা বলি। তাকবীর তো অর্থ আল্লাহু আকবার বলা, তাহরিমা কি? তাকবীর অর্থ আল্লাহু আকবার বলা, তাহরিমা অর্থ কি? তাহরিমা অর্থ হলো আমি একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি সব কিছুকে, দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্কের সাথে সম্পর্ক হারাম করে দিলাম। আমি খাওয়াকে হারাম করে দিলাম, পান করাকে হারাম করে দিলাম, কথাবার্তা বলাকে হারাম করে দিলাম,
কারোর সাথে আমার কোনো কথা নেই। এখন আমি এই তাকবীর তাহরিমা বাজা আল্লাহর সাথে কথা আরম্ভ করছি। কথা আরম্ভ করছেনি, একটু আগে বললাম না, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন। কথাবার্তা বান্দার সাথে আল্লাহর সাথে হইতে থাকে। এরপরে নামাজ পড়িয়া শেষ হইলে আত্তাহিয়াত পড়িয়া, সেটাও আল্লাহর সাথে কথাবার্তা। দরুদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে দুআই মাসুরার মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাত করিয়া প্রার্থনা করিয়া ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইনি। ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরাইতে আমার নিয়ত থেকে কি? আপনারা জানেন, আমাদেরকে ছোটবেলায় হুজুররা শিখাইছে, ডান দিকে সালাম দেওয়ার টাইমে নিয়ত করবে ডান দিকের মুসল্লি, ডান দিকের ফেরেশতা, ডান দিকের জিন, আমি তাদেরকে কি দিলাম? সালাম দিলাম। আবার বাম দিকে সালাম ফিরাবার টাইমে নিয়ত থাকবে বাম দিকের ফেরেশতা, বাম দিকের জিন, বাম দিকের মুসল্লিদেরকে সালাম দিলাম। তাহলে এই সালামে মুসল্লিরা আছে না নাই? মুসল্লিদের নিয়ত করিয়ে সালাম দিলাম। তাহলে আমি তো উনার সাথে এখানে বসা আছি, এখন কেন আমি সালাম দিলাম? আমি তো উনার সাথে বসা। সালাম দেওয়ার বিধান কি? সালাম দেওয়ার বিধান হইল, আপনার সাথে আমার এখন দেখা হলো, প্রথম সাক্ষাতে প্রথম কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম সাক্ষাতে প্রথম কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন উনি তো এখানে বসা, আমিও তো এখানে বসা, সালাম কেন দেব? সালাম তো সাক্ষাৎ হইলে সালাম দেয়, এখানে তো উনার সাথে আমার সাক্ষাৎ না, সালাম কেন দেব? আমি এখানে বসা, সভাপতি সাহেব এখানে বসা, আমি যদি একটু পরে বলি আসসালামু আলাইকুম, আসার 10 মিনিট পরে বলি আসসালামু আলাইকুম, সভাপতি সাহেব বলবে না যে হুজুরের মনে হয় মাথা সমস্যা হয়েছে, ঠিক নেই মনে হয়? উনি প্রথমে এসে সালাম দিবেন, এখন সালাম দেন কেন? তো নামাজের ভিতরে কেন সালাম দিই? কাসিমুল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সালাম দেওয়ার কারণ হলো এই, আমি যখন নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলছিলাম, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলছিলাম, এই আল্লাহু আকবার বলিয়া আমি দুনিয়াতে আর নাই। যেহেতু নামাজ মেরাজুল মুমিনিন, আমি এই দুনিয়া ছাড়িয়া আকাশে চলে গেছি, ঊর্ধ্বাকাশে, আকাশের পরে আকাশ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, এরপরে মুকামে শরীফুল আকলাম, এরপরে লা মুকান, সেই পর্যন্ত আমি পৌঁছে গেছি। আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি কথাবার্তা বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিয়েছেন হামিদানি আব্দি, আমি বলছি আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়েছেন। এই কথাবার্তা 2 রাকাতের যে নামাজ, 4 রাকাতের যে নামাজ, তাকবীরে তাহরিমা পড়া, আমি আর দুনিয়াতে রই নাই, আমি চলে গেছি আসমানে, সেই লামকানে, আল্লাহর সাথে কথাবার্তা বলছি। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া মাসুরা পড়িয়া, আল্লাহর কাছে ভিক্ষা চায়া এখন দুনিয়াতে আসছি। আশা তোমার সাথে আমার এখন দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এতক্ষণ
যদিও দেহ এখানে আমার ছিল, আমি এখানে ছিলাম না, আমি চলে গেছি ভিন্ন এক জগতে, সেখান থেকে মাত্র আমি আসলাম। এই তো হলো নামাজ। কিন্তু সেই নামাজ আমরা পড়ি কিভাবে? কিভাবে সেই নামাজ পড়ি? নামাজের প্রথম রাকাতে কোন সূরা পড়ছি, দ্বিতীয় রাকাতে বলতে পারি না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। প্রথম রাকাতে কোন সূরা পড়ছি, দ্বিতীয় রাকাতে বলতে পারি না। বলতে পারি না আমি 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, আমি বলতে পারি না যে আমি কি নামাজ পড়ি, কোন ধরনের নামাজ। এজন্য এই নামাজগুলো হাতে কলমে প্র্যাকটিক্যাল ইমামদের কাছে যায় যায়, মুয়াজ্জিন হুজুরের কাছে যায় শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো। আমি যেভাবে পড়ি তোমরা সেভাবে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম জিবরাইল আমাকে প্র্যাকটিক্যাল ওযু করা শিখিয়েছে। জিবরাইল ওযু করছে, জিবরাইলের ওযু আমি দেখছি, দেখার পরে বললে, মুহাম্মদ তুমি এভাবে ওযু করো। আমি সেভাবে ওযু শিখছি। এরপরে জিবরাইল নামাজ পড়েছে, আমি জিবরাইল থেকে নামাজ পড়া শিখেছি। সাহাবায়ে কেরাম রাসূল থেকে শিখেছেন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন পূর্ববর্তীদের থেকে শিখেছে। আমি আর আপনি কার কাছে শিখছি? নামাজ ঠিক করি ভাই। যার নামাজ ঠিক, যার নামাজ ঠিক, তার অন্যান্য ইবাদত ঠিক। যার নামাজ ঠিক নেই, তার অন্যান্য গুলো ঠিক নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যখন আমিরুল মুমিনিন হইলেন, রাষ্ট্রপ্রধান হলেন, উনার প্রত্যেক প্রদেশে উনি এই চিঠি পাঠাইলেন আমিরদের কাছে, প্রদেশের প্রধানদের কাছে, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, তোমাদের সমস্ত কাজের মাঝে আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ তোমরা আদায় করো। সাহাবায়ে কেরাম হযরত ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা নির্বাচন করার ক্ষেত্রে, সাহাবায়ে কেরাম দলিল দিয়েছেন এই কথা বলে, রাসূলের অসুস্থতার টাইমে ইমামতি করেছে কে? আবু বকর, যিনি নামাজের ইমাম, তিনি রাষ্ট্রেরও ইমাম। এটা একটা দলিল ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন নির্বাচন করার ক্ষেত্রে। এজন্য নামাজ আমি আর আপনি ওই যে বাংলা বাজারে যায়া একটা নামাজ শিক্ষা বই নিয়ে আসে, নামাজ শিক্ষা বই নিয়ে আয়া এখান থেকে কতটুকু পড়িয়া নামাজ শিখে, এটা কোনো নামাজ না, এটা কোনো নামাজ না। নামাজ শিখতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বলেন, হুজুর আমার কেরাতগুলো ঠিক হয় কিনা, আমার রুকুটা ঠিক হয় কিনা, আমার সিজদাটা ঠিক হয় কিনা, আমার বসাটা ঠিক আছে কিনা, আমার চোখটা ঠিক আছে কিনা। ইমাম সাহেবের কাছে যায় সবক নিতে হবে। এই জন্য মুখ দেখানো ইমাম উলামা পরিষদ তার বিভিন্ন উদ্দেশ্যের মাঝে, কর্মপদ্ধতির মাঝে এটাও একটা নিয়েছেন ওনারা, বয়স্কদেরকে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা। বয়স্কদের কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা।
আল্লাহর রহমতে বিভিন্ন মসজিদে বয়স্ক শিক্ষা পদ্ধতি চলতে আছে। তো আমি যে কথা বলতেছিলাম, নামাজ উস্তাদের কাছে যায় শিখতে হবে, উস্তাদের কাছে যায় শিখতে হবে। যেহেতু ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এটা শিখতে হবে এরকম বড়র কাছে যায়। যেই সেই মৌলবীর কাছে যায় নামাজ শিখলে নামাজ সহি তরিকায় নাও হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমি সবসময় যেখানেই যাই, যেখানে কথা বলি, এই নামাজের ব্যাপারে দুই একটা কথা বলি। এটাই তো ভাই নামাজ আমার ইবাদত। রাসূল বলেন ওয়া কুররাতু আইনি বিয়াস সালাত, নামাজ আমার শীতলতা, নামাজ আমার শান্তি, নামাজ আমার রাহাত। আমি কেন সেই নামাজ থেকে গাফেল থাকবো? আমি মাঝে মাঝে বলি যে একটা কাজ করেন, বেশি না, আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। দুই তিনটা কাজ করলে নামাজটা সুন্দর হয়ে যাবে, নামাজটা পরিবর্তন হয়ে যাবে। আপনার আগের নামাজ আর পরের নামাজ বেশ কম হয়ে যাবে। নামাজের যখন নিয়ত করবেন তখন ভালোভাবে ওযু করিয়া এই কথা নিয়ত করেন যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আল্লাহ তাআলা আমার এই নামাজের দিকে তাকায়া আছেন, দেখতেছেন আল্লাহ তাআলা। এই কথাটা মনের ভিতরে আনেন, এই কথাটা মনের ভিতরে আনেন। যদি একটা বাস্তব কথা বলেন, যদি আপনি কোনো অফিসে কাজ করেন, চাকরি করেন, আর যদি আপনার রুমের ভিতরে সিসি ক্যামেরা থাকে আর এর ইয়েটা থাকে, কি কয়টারে মনিটর যদি থাকে বসের রুমে, বলেন আপনি এদিকে সেদিকে ফাঁকিবাজি করতে পারবেন? পারবেন না। আপনার বিবেক আপনাকে বাধা দিবে। ঠিক নামাজ পড়ার টাইমে এই জিনিসটা খেয়াল করেন যে আমি নামাজ পড়তেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আল্লাহ আমার নামাজের দিকে তাকায় আছেন। আল্লাহ আমার নামাজ দেখতেছেন। যেভাবে আমার বস সিসি ক্যামেরার মাধ্যমে আমারে দেখে, আল্লাহ এভাবে দেখতেছেন আমাকে। আর একটা জিনিস খেয়াল করেন, নামাজের ভিতরে চোখ, এই চোখটাকে হেফাজত করেন। দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে কোন জায়গায় বলেন? সেজদার জায়গায়। রুকু অবস্থায় নজর থাকবে কোন জায়গায়? দুই পায়ের মাঝখানে। সেজদাতে নজর থাকবে নাকের পাশে। আর তাহিয়াতুর টাইমে নজর থাকবে দুই রানের মাঝখানে। এই চার জায়গায় নিজের চোখটাকে হেফাজত করেন। কয়টা গেল? দুইটা জিনিস। আর একটা জিনিস, যেই সূরাটা পড়েন, এই সূরাটা কি পড়তেছেন নিজ কানে সরিয়া পড়েন। অনেকে হয়েছে কি একবারে মোবাইলের চাবি টিপার মতো, ওই যে মোবাইলে টিভি ক্যারাত লাগাই দিছে, ক্যারাত চলতে আছে। অনেকে নামাজের নিয়ত বান্ধিয়ে বাস মুখস্থ পড়তে আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাস জবান চলতেছে, আর উনি চলে গেছে সদরঘাটে, মন চলে গেছে সদরঘাটে, আর উনি কেরাত পড়ে। দ্বিতীয় রাকাতে করতে পারে না, আগের রাতে কোন সূরা পড়ছে। এজন্য থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই কেরাতটা পড়বেন সেই কেরাতটা পড়ার টাইমে খেয়াল করবেন আমি এখন কি পড়তেছি। খেয়াল করিয়া নিজ কানে শুনিয়া শুনিয়া তেলাওয়াত করবেন। এই তিনটা কাজ যদি নামাজের ভিতরে করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ
নামাজ পরিবর্তন হবে, নামাজ সুন্দর হবে। আসল তো পরিবর্তন হবে। আমি যেটা বলছি যে আপনার ইমাম সাহেবের কাছে, আপনার খতিব সাহেবের কাছে, আপনার মুয়াজ্জিন সাহেবের কাছে হাতে কলমে নামাজ শিখবেন, এটা হলো সবচেয়ে আসল কথা। আর এখানে সংক্ষেপে আপনাকে তিনটা কথা বলছি, আবার বলছি। নামাজের নিয়ত বাঁধার টাইমে এই কথা চিন্তা করা, আমি যার নামাজ পড়তেছি তিনি আমাকে দেখতেছেন। আর এরপরে চোখটাকে 4 জায়গায় হেফাজত করা। আর যেই কেরাতটা পড়তেছি, কি পড়তেছি, নিজ কানে শুনিয়া পড়া। এইভাবে যদি চেষ্টা করি, আজ থেকে চেষ্টায় লেগে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের নামাজের ভিতরে কিছু হইলেও পরিবর্তন ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা কথা ভাই, আমাদের সেক্রেটারি সাহেব বলছেন, আমিও বুড়া মানুষ বলি আপনাদেরকে, আলেম ওলামারা এই যে মেহনত করিয়া মাহফিল করছেন, আরো মেহনত করেন, বিভিন্ন প্রোগ্রাম দেন। আসলে এখানে আলেমদের কোনো দুনিয়াবি পার্থিব কোনো স্বার্থ নাই, একমাত্র একটা স্বার্থ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারক হবে, আমি আর আপনি সবাই সেদিন উপস্থিত থাকব। আমি আর আপনি সবাই সেদিন উপস্থিত থাকব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও বড় মদিনা মসজিদের ইমাম, তুমি তোমার মুসল্লিদের হক আদায় করছিলে কিনা? এই জবাব দিতে পারবো না, এই জবাব দিতে পারবো না। এই চেতনা থেকে, এই জবাব থেকে বাঁচার জন্য আমাদের এই প্রয়াস, এই প্রচেষ্টা। আপনারা আমাদের সাথে আছেন ভাই, ইনশাআল্লাহ সাহায্য করবেন, সহযোগিতা করবেন। হ্যাঁ, উলামায়ে কেরামের সাথে থাকেন। আল মারউ মা'a মান আহাব্বা, যে যারা মহব্বত করে তার হাসর নসর তার সাথে হবে। উলামায়ে কেরামকে মহব্বত করেন, তাদের সাথে চলেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হাসর তাদের সাথে হবে, জান্নাতে তাদের সাথে ইনশাআল্লাহ যাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।